শুক্রবার দিন সকালে হঠাৎ করেই চং উঠলো একটু ঘুরতে যাবো। মেয়েকে রেডি করেছি, ভাগ্নিও রেডি, আমিও চান টান করে প্রায় রেডি, কিন্তু মাথায় চান করেছি, গতকাল তেল দিয়েছিলাম। এবার ড্রায়ারি ভরসা চুল শুকানোর জন্য এতটা রাস্তা যাবো, ভেবেছিল তো আর যাওয়া যাবে না। মাথায় তেল দিয়ে দেওয়া মেয়েদের মানে কোথাও বেরোনোর আগে বড় একটা প্রবলেম। বর আজকে মালা পরিয়ে দিল অনেকদিন পর আবার। তারপরে যেমন কথা সেই কাজ, চটপট করে সকল মিলে দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছিটা কোথাও, বলছি দাঁড়াও, এখন বলবো না, তোমরাই দেখে নাও না কোথায় যাচ্ছি। আর এই দেখো রাস্তার অবস্থা, মানে কি বলবো, এরা এমনভাবে ওভারটেক করে, তুমি যতই সিনসিয়ারলি গাড়ি চালাও, ভালোভাবে চালাও, এদের চক্করে কাউকে না কাউকে মরতেই হয়। আর এরকম দুধারে জঙ্গল, মাঝখানে ফাঁকা রাস্তা, আহা, প্রেম করার সুবর্ণ সুযোগ। কিন্তু এখন আর সেই সুযোগ পাই না, কারণ মাঝখানে যে আমার ছোনা মা বসে থাকে। তো আমরা আমাদের একটা রিলেটিভের দোকানে এসেছিলাম, সেখান থেকে যাব আমাদের গন্তব্যে। কোথায় সেটা বলবো না, তারা চা অফার করলো, আমরা কিন্তু এখানে চা সবাই মিলে খেয়েও নিলাম। আর তার মধ্যে বাচ্চাগুলোকেও কিছু একটু করে খাওয়ানো হয়ে গেল, মেয়েটাকেও একটু কলা খাইয়ে দিলাম। মেয়ের কাণ্ড দেখো আমার, কুকুরকেও চা অফার করছে, বাহ ভাই বাহ, তুই পারবি বলতে হবে। তো যাই হোক, যেখানে যাচ্ছি তোমাদেরকে একদম দেখাবো জায়গাটা কী। তার মধ্যে যাওয়ার আগে মেয়েকে একটু এরকম টিপ টিপ পরিয়ে সাজিয়ে নিলাম, যেটা আমি করতে খুব ভালোবাসি। তারপরে সেখানে গাড়ি রেখে আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। এই দেখো জায়গাটা কি, কারা কারা জায়গাটা দেখে কিছুটা বুঝতে পারছো কি, অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও। বাকি এরপর ভেতরে কি আছে না আছে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি।